হাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ডে। আজকে আমি একেবারে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর সেই বিষয়টি হচ্ছে যে আপনি কিভাবে আপনার মুখের জড়তা কাটাতে পারেন। তো ইংরেজি কথা বলার ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে আমরা সাধারণত আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে যে আমরা যখন ইংরেজি বলতে চাই তখন কিন্তু আমাদের মুখে জড়তা কাজ করে। তো এটার পিছনে মানে যে কারণ সেটা হচ্ছে কি আমাদের যে ভোকাল অর্গানগুলো আছে, লাইক ঠোঁট থেকে শুরু করে একেবারে মানে জিহ্বা পর্যন্ত যে ভোকাল অর্গানগুলো দিয়ে আমরা মেনলি কথা বলি, সেগুলো আসলে বাংলায় কথা বলে অভ্যস্ত বা বাংলার যে শব্দগুলো সেগুলো উচ্চারণ করে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আমরা যদি এখন এগুলোকে ইংরেজিতে যদি কথা বলতে চাই বা ইংরেজিতে যদি আমরা উচ্চারণটা করতে চাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা আমাদের সেই ভোকাল অর্গানগুলো সেই শব্দগুলো উচ্চারণ করার ক্ষেত্রে পরিপূর্ণ কাজ করে না। তো এক্ষেত্রে ওয়েটা কি, এক্ষেত্রে ওয়ে হচ্ছে যে আমাকে ওই শব্দগুলোকে যদি বেশি বেশি করে উচ্চারণ করি, তাহলে সেটা হয়তো আমরা করতে সেই উচ্চারণগুলো করলে হয়তো আমাদের মানে ভোকাল অর্গানগুলো ইংরেজির শেপে চলে আসবে। তখন হয়তো আমরা ইংরেজিতে ইজিলি কথা বলতে পারবো, ইজিলি যে কোনো ধরনের শব্দ উচ্চারণ করতে পারবো। তো এই ইংরেজির যে জড়তাটা আছে, এটা না বলতে না বলতে আমাদের একটা মানে অভ্যাস তৈরি হয়ে গেছে না বলার, যার কারণে দেখা গেছে যে মাথায় আসে তো মুখে আসে না। ওই যে অনেকটা বলে না যে পেটে আসতেছে মুখে আসতেছে না, লাইক হচ্ছে কি আপনার মাথা জিনিসটা আছে কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে না। কেন বেরোচ্ছে না? বিকজ ইউ হ্যাভ সাম ইনার্শিয়া অর ক্লামজিনেস ইন ইউর স্পিকিং। আপনার কথা বলার ক্ষেত্রে কিছু ইনার্শিয়া বা ক্লামজিনেস কাজ করছে। তো এই ইনার্শিয়া বা ক্লামজিনেসকে দূর করার জন্য আপনাকে আজকে আমি একটা মেথড শেখাবো, যেই মেথডটা ফলো করলে হয়তো আপনি ইজিলি আপনার সেই ক্লামজিনেসটা দূর করতে পারেন। যেহেতু এখন সবাই বাসায় বসে আছেন, তো সুতরাং আপনারা চাইলে কিন্তু এই ইনার্শিয়া বা ক্লামজিনেসগুলোকে দূর করে আপনারা আপনাদের যে মানে স্পিকিংয়ের যে জড়তাটা আছে বা ইংরেজিতে কথা বলার যে জড়তা আছে অথবা ইংরেজি পড়ার যে জড়তাটা আছে, সেটা কিন্তু আপনারা চাইলে দূর করতে পারবেন। তো এটাকে আমি বলছি হচ্ছে 4 স্টেপস মেথড, মানে 4টা ধাপে। 4 স্টেপস মানে 4টা ধাপ। 4টা ধাপে আপনারা এই মেথডটি যদি অ্যাপ্লাই করেন, তাহলে হয়তো আপনি আপনার পক্ষে ইজিলি মুখের জড়তাটা কেটে যাবে। আর এটার জন্য তেমন কিছু প্রয়োজন নেই, জাস্ট আপনার প্রয়োজন হচ্ছে কি একটা ইংরেজি পত্রিকা বা ইংরেজি যে কোনো একটা লেখা। যদি ইংরেজি পত্রিকা বা ইংরেজি যে কোনো একটা লেখা যদি আপনি প্র্যাকটিস করেন আমার এই 4 স্টেপস মেথডে, তাহলে হয়তো বা আপনার যে ইংরেজি জড়তাটা আছে সেটা কিন্তু ইজিলি কেটে যাবে। তো এজন্য আপনি যেহেতু এখন আমরা অনেকেই ঘরে বসে আছি, তো আমাদের বাইরে যাওয়ার সুযোগ কম, তাই আমরা চাইলে কিন্তু মানে আমরা পত্রিকা কালেক্ট করতে পারছি না। এই কারণে আপনারা যেটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কি আপনার অনলাইন ব্লগ থেকে আপনার যে কোনো একটা ইংরেজি লেখা বা অনলাইন পত্রিকা থেকে আপনি যে কোনো একটা ইংরেজি লেখা কিন্তু ডাউনলোড নিয়ে নিতে পারেন এবং সেটা আমি যে মেথড দেখাবো সেই মেথডে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর এই মেথডটি আপনাকে দেখার জন্য আমাকে একটু কষ্ট করে আমার সাথে আপনাদেরকে একটু কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে। সেখান থেকে আমি দেখাবো যে কীভাবে আসলে আপনি এই মেথডটা অ্যাপ্লাই করে আপনি ইংরেজিতে আপনার যে মুখের যে জড়তাটা আছে সেটা মানে কাটিয়ে তুলতে পারেন। আর ইংরেজি কথা বলার ক্ষেত্রে যেহেতু আমরা ইজিলি কোয়েশ্চেন আস্ক করতে পারি না, আমরা হচ্ছে যে মানে অ্যান্সারটা খুব সহজে দিতে পারি না, এই কারণে আমাদের জড়তা কাটানোটা খুবই খুবই জরুরি। তো আমি যে পদ্ধতিটা বলছি এই পদ্ধতি যদি আপনি টানা 3 মাস, আবারও বলছি, যদি আপনি টানা 3 মাস কন্টিনিউয়াস প্র্যাকটিস করে যান, তাহলে আশা করি যে কোনো ধরনের শব্দ আপনি ইজিলি উচ্চারণ করতে পারবেন এবং আপনার মুখে যে ইংরেজি বলার যে জড়তাটা সেটা অনেকটাই কেটে যাবে। জাস্ট টানা 3 মাস প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা করে আপনি জাস্ট এই মেথডটা প্র্যাকটিস করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আপনি আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো যাতে পেতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো আসুন সরাসরি আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং স্ক্রিন থেকে দেখি আসলে কিভাবে আপনি আপনার এই জড়তা কাটানোর প্র্যাকটিসটা করতে পারেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি আশা করি সবাই আমার সাথেই থাকবেন। সো আসুন ঘুরে আসলে। ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে আসলাম হচ্ছে আমাদের পিসি স্ক্রিনে। তো এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, মানে একটা প্যারাগ্রাফের মতো করে দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি। তো এই সেন্টেন্সটি আসলে আমি আমার মতো করে কালেকশন করেছি। আপনারা যে কোনো ধরনের ইংরেজি রাইটিং বা প্যারাগ্রাফ থেকে আমি যে প্র্যাকটিসটা আপনাদেরকে দিব সেটা আপনারা করতে পারেন। তো এখানে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে টাং টুইস্টার। মূলত আমাদের এখানে যারা অনলাইন বা অফলাইনে যারা ফনেটিক্স কোর্স করতেছে তাদেরকে মূলত আমরা হচ্ছে এই টাং টুইস্টারগুলো করাই, যাতে তাদের ওই নির্দিষ্ট উচ্চারণের উপরে, নির্দিষ্ট যে সাউন্ডটা আছে সেই সাউন্ডের উপরে যাতে তাদের উচ্চারণটা ভালো মানে ডেভেলপ করে বা ইমপ্রুভ করে। তো এই জন্য আপাতত আমি একটা টাং টুইস্টার নিয়েছি। আপনাদের টাং টুইস্টার নিতে হবে এরকম না, আপনারা যে কোনো ধরনের একটা ইংরেজি আর্টিকেল কিংবা প্যারাগ্রাফ আপনারা নিতে পারেন। তবে যেটাই নেবেন সেটা ছোট একটা প্যারাগ্রাফ নেবেন, যাতে আপনার পড়তে খুব বেশি সময় না লাগে, এরকম আপনি একটা প্যারাগ্রাফ নেবেন। তো প্যারাগ্রাফ নেওয়ার পরে তারপরে হচ্ছে যে আপনি এই প্যারাগ্রাফটাকে সামনে রাখবেন। এটা ওয়েবে হতে পারে, এটা হচ্ছে গিয়ে সরাসরি নিউজ পেপার থেকে হতে পারে। রাখার পরে তারপরে আপনি এটা এখন আমি যেভাবে বলবো সেইভাবে আপনি প্র্যাকটিস করবেন। তো আমি নিয়মটা আগে বলে দিচ্ছি, তারপরে আমি একটা একটা করে আপনাদেরকে পুরো প্র্যাকটিসটা করে দেখাবো। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত সবাই দেখবেন। প্রথম নিয়মটা হচ্ছে গিয়ে এই যে প্যারাগ্রাফটা এখানে দেওয়া আছে, ছোট একটা প্যারা দেওয়া আছে,
এই প্যারাটাকে টোটাল আমরা পড়বো হচ্ছে টোটাল 40 বার। মাথা রাখবেন, আমরা টোটাল পড়বো হচ্ছে 40 বার আমাদের মুখে জড়তা কাটানোর জন্য। তো এই 40 বারকে হচ্ছে গিয়ে 4টা ভাগে ভাগ করে নিব। যেহেতু আমি বলেছি 4 স্টেপস প্র্যাকটিস, 4টা ভাগে ভাগ করে নিব। তার ভিতরে প্রথম ভাগটা হবে 10 বার, তারপরের ভাগে 10 বার, তারপরের ভাগে হচ্ছে 10 বার, এবং শেষ যে ভাগ সেটাতেও হবে হচ্ছে 10 বার। তো এইভাবে করে আমরা টোটাল হচ্ছে গিয়ে 40 বার প্র্যাকটিস করব। তো এই 40 বার প্র্যাকটিস করার মধ্যে প্রথম যে 10 বার, সেই 10 বার আমরা খুবই স্লো পড়ব। আমি আপনাদেরকে পড়ে দেখাবো কতটুকু স্লো পড়তে হয়। তারপরের যে 10 বার, সেটা আমরা আগের গতির চাইতে গতি আরেকটু বাড়াবো। এরপরে যে তৃতীয়বারের যে 10 বার, সেটা গতি আমরা আরেকটু বাড়াবো, এবং শেষ যে 10 বার সেটাকে আমরা সর্বোচ্চ গতিতে নেওয়ার চেষ্টা করব। তাহলে আসুন আমরা এখান থেকে দেখি একটা একটা করে প্রতিটা 10 বার আমরা প্র্যাকটিস করি। আমি একবার করে করাবো, কিন্তু আপনারা এইভাবে করে প্রতিটি প্যারাকে 10 বার করে প্র্যাকটিস করবেন। তো আসুন আমরা একটি একটি করে প্রত্যেকটি প্র্যাকটিস করি। আমরা প্রথমবার যে প্র্যাকটিস, অর্থাৎ প্রথম 10 বারে যে প্র্যাকটিসটা যেভাবে করব, সেটা আমি যেভাবে বলছি সেভাবে একটু শুনেন। ঠিক একই রকম ভাবে আপনারা আপনাদের যে কোনো ধরনের ইংলিশ নিউজ পেপার বা আপনারা যে কোনো ধরনের আর্টিকেল অথবা ইংলিশ ম্যাগাজিন থেকে এইভাবে করে প্র্যাকটিস করতে পারেন। দেখুন আমি কিভাবে পড়ছি। Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the Red Carpet Carnival. Dear viewers, আমি যে গতিতে পড়লাম প্রতিটি শব্দকে আলাদা আলাদা করে উচ্চারণ করে এইভাবে করে আপনি 10 বার পড়বেন। পুরো প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফটি আপনি পড়ছেন এই প্যারাগ্রাফটি আপনি টোটাল 10 বার পড়বেন। অর্থাৎ আপনি একদিনের জন্য একটি প্যারাই বাছাই করে নেবেন, সেটাকেই আপনি টোটাল কয়বার পড়বেন? 10 বার পড়বেন। আচ্ছা, তো আসুন আমরা এরপরে যদি এটাকে গতি আরেকটু বাড়িয়ে পড়ি, তাহলে এটা কেমন শোনায় আমরা এর পরের বারে শুনি। ওকে, আমরা চলে আসলাম এবার দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে আমাদের কাজ হচ্ছে আমরা আগের বারের চাইতে, মানে প্রথমবার তো ছিল ভ্যারি স্লো, এবার আমরা এটাকে একটু ফাস্ট করব বা এটা মিডিয়াম লেভেলে আমরা এটাকে পড়ব। তো কিভাবে পড়বো? এইরকম ভাবে আপনারা 10 বার পড়বেন। আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the Red Carpet Carnival. তাহলে আমি কি করলাম? গতি আর একটু বাড়িয়ে পড়লাম। এইভাবে আপনি যে কোনো প্যারাগ্রাফ আরো 9 বার এভাবে পড়বেন, মানে টোটাল 10 বার আপনারা গতি বাড়িয়ে আর একটু পড়বেন। তো এবার আসুন আমরা পরের ধাপে চলে যাই। আমরা চলে আসলাম পরের ধাপে। এই ধাপে এসে আমরা গতি আগের 2 বারের চাইতে আরো অনেকটা বাড়াবো। তো কিভাবে এই গতিটা বাড়ানো যায় আমার পড়াটা আপনারা একবার শুনেন, তারপর সেখান থেকে আপনারা বুঝতে পারবেন। Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the Red Carpet Carnival. এই গতি, মানে আমি যে গতিটা বাড়ালাম সেই গতিতে আপনারা এইভাবে করে 10 বার প্র্যাকটিস করবেন। মাথা রাখবেন আপনার প্যারাগ্রাফটা যদি একটু বড় হয় তাহলে আপনার 40 বারে কিন্তু সময়টা একটু বেশি লাগবে, হয়তো 1-1.5 ঘন্টা মতো লেগে যেতে পারে। আর যদি প্যারাগ্রাফটা একটু ছোট হয় তাহলে সময় একটু কম লাগবে। তবে প্রথম আমি বলবো যে যেহেতু 3 মাসের প্র্যাকটিস বলেছি আপনাদেরকে, তাই আপনারা যেটা করবেন প্রথম আপনারা একটু ছোট ছোট প্যারাগ্রাফ নেবেন। পরের দিন যত যাবে তত আস্তে আস্তে বড় প্যারাগ্রাফ নেবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের মুখের জড়তাটা অনেকটাই কেটে গেছে, আপনি জাস্ট এই প্র্যাকটিসটা যদি রেগুলার করেন। তো আসুন আমরা এবার শেষ ধাপ, মানে একেবারে শেষ যে ধাপ সেই ধাপে চলে যাই। সেই ধাপে যে আমি কিভাবে প্র্যাকটিস করব। চলে আসলাম আমরা আমাদের শেষ ধাপে। এই ধাপে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই প্র্যাকটিসটা করব যে কিভাবে আমরা আসলে সর্বোচ্চ, মানে আমাদের লেভেলের সর্বোচ্চ গতি, আমরা যদি গাড়ির গতি হিসাব করি তাহলে 100 কিলোমিটার পার আওয়ার, মানে সর্বোচ্চ গতিতে আমি কিভাবে পড়তে পারি।
উচ্চারণটাকে ঠিক রেখে আমাদেরকে পড়তে হবে। সো আমার সাথে একটু ট্রাই করবেন সবাই, অথবা আমারটা শুনবেন, তারপরে আপনারা নিজেরা নিজেদের মতো করে বাসায় ট্রাই করবেন। তো আমি আমার মতো গতিতে পড়তেছি, আপনি আপনার সর্বোচ্চ গতিতে পড়বেন। আশা করি আগের 30 বার আপনাদেরকে যে গতি বলেছি সেটা পড়লে এইবারের পড়তে আরো একটু ইজি লাগবে, আরো সহজ লাগবে, কিন্তু এবার একটু দ্রুত পড়তে হবে। সো আমি আমারটা পড়ছি। Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the Red Carpet Carnival. আমি কিন্তু আমার গতি সর্বোচ্চ গতিতে পড়েছি। তো এটা শুনতে এটা একটু ট্রিকি মনে হবে, একটু কষ্ট মনে হবে, কিন্তু যদি আপনি এভাবে প্র্যাকটিস করতে পারেন, আপনি যদি প্রতিদিন একটি করে নতুন নতুন প্যারাগ্রাফ নিয়ে, নতুন নতুন প্যারা নিয়ে যদি আপনি রেগুলার যদি এই কাজটা করে যান আমি যেভাবে বললাম, আর যদি উচ্চারণগত কোনো সমস্যা থাকে যে স্পেসিফিক কোনো একটা ওয়ার্ড আপনি উচ্চারণ করতে পারছেন না, তাহলে অবশ্যই অনলাইন ডিকশনারি দেখে নেবেন, কিংবা আপনার কাছে যদি কোনো ডিকশনারি থাকে সেখানে উচ্চারণ দেখে নেবেন। দেখে নিয়ে এইভাবে করে প্রত্যেকটা দিন আপনি এভরিডে, মানে এটা 30 দিনই আপনাকে করতে হবে। এইভাবে যদি আপনি 3 মাস করেন, আশা করি যে আপনার মুখের জড়তা অনেকটাই কেটে যাবে, এবং এইখান থেকে আপনি অনেক ভালো ইংরেজি, মানে বলার ক্ষেত্রে যে আমাদের মুখে বেজে যায় অথবা মাথায় আসে, মুখে আসে না, যে সমস্যাগুলো আমরা ফেস করি, সেই সমস্যাগুলো আশা করি অনেকটাই আপনার সমাধান হবে। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই লেসনগুলো, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনাদের এই ক্ষুদ্র শেয়ারে হয়তো আমরা আপনাদেরকে আরো ভালো কিছু সামনে দিতে পারবো, আমরা এই চ্যানেলটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর অবশ্যই আপনি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।